এই এত সকাল সকাল এখন সব পরিষ্কার করতে লেগে গেলে? তো সকালবেলা পরিষ্কার করে নিলে হয়ে যায়, জানো, সারাদিন। আর তারপরে তার মধ্যে আজকে আবার রবিবার না, তখন তো আর হয় না। বেসিনগুলো সকাল সকাল পরিষ্কার করে দিলে ব্যাস। আরেকটা আছে করে তাও বাজারে যাবো। ডেলি একটু পরিষ্কার করে দিলে কি নোংরা হয় না, ওই জন্য ডেলি আমি স্নানের সময় করি, কিন্তু আজকে এখন মনে হলো যে একটু করে দেওয়াটা ভালো। আয়নাগুলো পরে এসে পরিষ্কার করবো, আয়নাগুলো তো কাগজ পেপার দিয়ে পরিষ্কার করতে হবে। এটা একটু করে নিই, বন্ধ করে দিই। হয়ে গেছে, বেসিন পরিষ্কার হয়ে গেছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমি সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার, এই সকালবেলা, এখন কিন্তু 8:05 বাজে। এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন কর্তামশাইরা তো তাড়া লেগে গেছে, জানো তো, এখন বাজারে যাব। আর একটু আগেই যাওয়ার উচিত ছিল। তো আজকে রবিবারের দিন সকালবেলা প্রত্যেকদিন ছেলের পড়া থাকে প্রত্যেক রবিবার, তো আজকে তো পড়া নেই। তো ছেলে একটু ঘুমাচ্ছে, তাই আমরাও একটু ঘুমিয়ে পড়েছি ছেলের সাথে সাথে, তাই একটু দেরি হয়ে গেল। তাই সকালবেলা উঠে একটু বেসিনগুলো পরিষ্কার করে নিলাম, যেটা আমার স্নানের পরের কাজ থাকে সেটা সকালেই সেরে নিলাম। রবিবার তো রান্নার দিকে যেতে হবে, একটু রান্নার তোড়জোড় তো থাকে, আমার কর্তামশাইয়ের হুকুমের রান্না। তো চলো এবার বাজারে যাই। ভেবেছিলাম বাজারটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যা ওয়েদার, একটু রিমঝিম বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বৃষ্টি হচ্ছে, তো ছাতা ধরবো না ব্যাগ ধরবো না ফোন ধরবো, তো কি আনি না আনি বাজার থেকে আসার পর তোমাদেরকে দেখাবো। চলো, আজকে কখন রান্না হবে জানি না, আজকেও সেই দেরি। সকালবেলা তোমাদের সাথে দেখা হলো, বাজারে যাচ্ছি, তারপরে আর তোমাদের কাছে আসা হয়নি। বাজার কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। মাছ, ওই তোমরা তো জানো সারা সপ্তাহের মাছ আমি একবার রবিবার কিনি। সব ধুয়ে ফ্রিজে রাখাও হয়ে গেছে, সবজিও ধুয়ে রাখা হয়ে গেছে। এখন রান্নার সব গুছগাছ করে তারপর আবার তোমাদের কাছে এলাম। তো রবিবার তো মাংস ছাড়ার কোনো কথা নেই। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, এখন মাংসটা হচ্ছে। তো এদিকে আলু আর পেঁপে কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, এটা হালকা ভেজে রেখে দিয়েছি, এটা পরে দেব। আর এই যে সবজি কেটে রাখা হয়েছে। একটু সবজি তো বানাতেই হবে, এবেলা না খাক ওই বেলা তো সবজি লাগবেই রুটির সাথে। তো এখন মাংস হচ্ছে, আর ওদিকে করলা সেদ্ধ। তা আজকে কিন্তু খাসির মাংস একটু আনা হয়েছে, তো ওটাই হচ্ছে। আজকে দেরি হয়ে যাবে, 1:15-20 বাজে। আজকে রান্না হতে হতে অনেক টাইমই লেগে যাবে, জানি না কত দেরি হবে। মানে সকালের টিফিনও দেরি, সবকিছু দেরি। সকালের টিফিন 9:30টায় খাই, সেই জায়গায় আজকে খেয়েছি 11:30 না 11টা, যাই হোক। সব দিন এক সমান তো হয়ে ওঠে না। হ্যাঁ, আর কর্তামশাই থাকলে একটু দেরি হয় সবকিছু। আর বাজারে যেতে হচ্ছে না, বৃষ্টি ওয়েদার, সকালে ঘুম থেকে দেরি, সব আজকে সব কাজে লেট, শুধু লেট আর লেট। দেরি করে ঘুম থেকে উঠে যে কি কষ্ট সেটা আজকে মানে বোঝা যাচ্ছে আর কি। এই সময় আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়, এই সময় আমার রান্না সবে হচ্ছে। তাহলে বলো তো কখন খাওয়া হবে আর কখন কি হবে, মানে দেরির ফল ভোগ করছি এখন আমি। কাটছো ভাত খাওয়ার টাইমে লেবু? বললাম না সকালে আজকে ঘুম থেকে দেরি করে ওঠার ফল ভোগ করছি। এখন 1:30 বাজে, কর্তামশাই ফল খাবে, ফল কেটে দিচ্ছি। আমার ছেলের হয়ে গেছে, উনি তো এইমাত্র এলেন, ওনার আজকেও কাজ, মানে কাজ বলতে উনি গেছিল নিজের কাজে আর কি। যাই হোক, এখন এই ফলটা কেটে দিই। আমি আর ছেলে খেয়েছি, উনি না খেলে হবে, তাই বললাম না দেরি করে উঠলে খুব অসুবিধা হয় গো। দেরি করে ওঠার ফল খাচ্ছি 1:30টায়। তো সত্যি খুব অসুবিধা আজকে, মানে খুব 1:30-1:45 বাজে, রান্নার হয়নি। আজকে 4টে বাজবে খেতে, বিকেলে খাবো। ঠিক আছে, তাই খাবো। এই দেখো মাংস কিন্তু আমার প্রায় কষা হয়েই গেছে, এবার কিন্তু আমি প্রেসারে দেব। আর এদিকে সবজিটা হচ্ছে, রাতের জন্য হচ্ছে, খানিকটা মানে করে রেখে দিলাম আমার একটু সুবিধা তাই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কটা গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। কর্তামশাই তো আবার ঝাল পছন্দ করে, ছেলে আর আমার অত ঝাল চলবে না। 4-5টা চিড়ে দিয়েছি,
তো এটা গোটা দিয়ে দেবো। তো ঝাল এমনিতে লঙ্কাগুলো না অত ঝাল নেই, একটাই দেখছি জানো তো, 4-5টা দিয়েছি তাও কিন্তু একটু ঝাল হয়নি। ই বাবা। তো আর এই মাংসটা করবো আলু আর পেঁপে দিয়ে, পেঁপে আর আলু তো দেখলে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে মানে দুপুরবেলার মেনু কিন্তু সেরকম কিছু না, করলা সেদ্ধ হয়ে গেছে, মানে এই করতে আমি হিমশিম। আর এই দেখো এখানে একটা ব্যাটার করে দিয়েছি, এটা বিকেলে করবো, কিন্তু ছেলে বলছে একটু খাবে। এটা হচ্ছে আমুদি মাছের ফ্রাই করব। এই যে আমুদি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন ছেলেকে দুটো ভেজে দিই আগে, মানে খাওয়ার সময় আর কি, ছেলেকেও খেতে দিতে যে কখন পারবো কে জানে। না আজকে সত্যি বিশাল দেরি হয়ে গেছে, কারণ এটা দোষটা আমাদেরই, কারণ আমরা একটুখানি আধ ঘন্টা একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। একটু মাঝে মাঝে ঘুমাতে হয় বলো, তাই না? সবসময় ভোরবেলা উঠবো, সবসময় ডিউটি আর ভালো লাগে না। একটা দিন রবিবার এদিক ওদিক একটু হওয়া যায়, তো এদিক ওদিক বলতে একটু বেশি এদিক ওদিক। এবার এদিক ওদিক না, এদিক আর সেদিক হয়ে গেছে। তোমার খিদে পেয়েছে? না আমার খিদে পায় না, আমার সকালের ব্যাপারটা তো সকালেরটাই চলে। খিদে তো পাওয়ারই কথা, 2:30 বাজে। চলো এই টেক করতে হয়ে গেছে, হয়ে এসছে, এবার প্রেসারে দেবো, সিটিটা দেবো, ব্যাস হয়ে যাবে। মানে সিটি কি মনে হচ্ছে আমি দেবো। সিটি কি কুকারে দেবে, প্রেসার কুকারে দেবে, না তুমি দেবে সিটি? প্রেসার কুকারই দেবো। ও ঠিক আছে, তাই হোক, তাই দাও। মুহূর্তে বাজছে 3:20। তো আমরা কি আজকে খাবার দাবার পাবো না? তুমি তো এইরকম বললে, আমি কি চা পাবো না? ওই তো চা পাবো না আর ভাত পাবো না, তো দুটো একই। তো হয়ে গেছে, স্নান করে এসে গেছি অনেকক্ষণ আগে। তো রান্না তো কি হয়েছে তোমরা জানো, ফাইনাল লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আসো। এই যে ভাত, এখানে তো এটা তো দেখানোই হয়েছে, করলা সেদ্ধটা আগেই দেখেছো। এদিকে সবজি, আর এই যে মাংস। তো এখন খাবার বাড়বো, এদের খেতে দেবো। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। ওদিকে ছেলে খিদে পেয়ে গেছে খুব, অনেক দেরি। বাইরে আজকে মারাত্মক বৃষ্টি পড়ছে। হ্যাঁ আজ সারাদিনই তো, কালকে থেকে চলছে বৃষ্টি, ধীরে ধীরে বৃষ্টি চলছে। তো চলো বসে পড়ো, দিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা খেয়ে নিই, তাহলে আবার পরে বিকেল বেলা হ্যাঁ তোমাদের কাছে আবার আসছি। আমার তো ক্যামেরাম্যান ক্যামেরার ওই পাশ থেকে কথা বলছে, তাই এবার আমরা খাওয়া দাওয়া সেরে আবার পরে বিকেলে তোমাদের কাছে আসছি। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। এই এখন চা করব, জল ফুটছে, আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর বৃষ্টি বৃষ্টি ব্যাপার, বাইরে এখন বৃষ্টির মরশুম চলছে, একটু আদা তেজপাতা দিয়ে এখন চা খেতে ইচ্ছা করছে। কর্তা মশাই, আমি, ছেলে এখন চা খাবো, চা। আর আমরা কিন্তু চায়ে চিনি খাই না, চিনি ছাড়াই চা খাবো। চা রেডি, চলো এবার চা খেয়ে নাও, ছেলেকে ডাকতে হবে। তো এখন এই চাটা খাবো, চলো ছেলেকেও ডেকে তুলতে হবে। এই নাও চা, নাও, তোমারটা দিয়ে দেবো? হ্যাঁ দাও, রাখো। হ্যাঁ নাও, খেয়ে নাও চা, নাও চাটা খাও, খেয়ে বলো কিরকম হয়েছে আদা দেওয়া চা। না ভালো চা, আদা দেওয়া চা তো সত্যি খুব ভালো লাগে। খাওয়াই, ছেলে তো উঠছে, এই ওঠ বাবা, বাবা উঠে পড় বাবা। এই তো চা করে রেখেছি, খা। এই বৃষ্টিটা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার বৃষ্টি। ইলিশ মাছ খাও। ইলিশ মাছ তখন দুর্লভ হয়ে গেছে, ইলিশ মাছের যা দাম। সত্যি কথাই। এখন কিন্তু 7টা বাজতে 10 মিনিট বাকি। আমিও খেয়ে নি চা, ছেলে কখন উঠবে। কি ব্যাপার, এত রাত্রে 8টা বাজছে, এখন কচুর শাক কাটতে বসেছো? এই কচুর শাক কাটছি, তার কারণ কালকে একটু সুবিধা হবে কাজে। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, মানে সকালবেলা কিন্তু আমি কচুর শাক নিয়ে এসেছিলাম, তাড়াহুড়ায় কাটা হয়নি। এখন আমি এটা কেটে রাখছি, তাহলে কেটে ভাপিয়ে রেখে দেবো, তাহলে সকালে চটপট রান্না হয়ে যাবে। আর ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে হবে কচুর শাক। তো হয়ে গেছে, কচুর শাক কাটা হয়ে গেছে। তো কচুর শাক খেতে কিন্তু আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। আর ছোলা না দিলে ভালো লাগে না, ছোলা যেহেতু ভেজানো ছিল না, সকালে ভিজিয়েছি, কালকে করবো।
বাবা গ্লাভস পরে এখনো কচুর শাক কাটা হলো না? আরে এই গ্লাভসটা পরেছি কেন, হাত চুলকায় যদি, ওই জন্য হাতের প্রোটেকশনের জন্য। তাও দেখো না কিরকম ছাপ ছাপ পড়ে গেছে, আর মানে ওই কারণে আমি গ্লাভসটা পরে নিয়েছি। তো এখন কচুর শাকটা ভাপিয়ে রেখে দিই। তাহলে এই ছাপটা আবার মুখে পড়বে না তো? মুখে কেন পড়বে, তো ভাপিয়ে রেখে দেবো, তুমি মজা করতেও পারো সত্যি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখবো, কচুর শাক কাটতে কাটতে শেষ করব। আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কিন্তু প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে এসে কেউ বলো না বন্ধু হলাম, বন্ধু হব, এত নম্বর বন্ধু পাশে আছি, এইসব কথা কিন্তু তোমরা কেউ বলো না। এটা তোমারও ক্ষতি চ্যানেলের, আমারও ক্ষতি চ্যানেলের। অনেকবারই বলি কিন্তু কেউ জানো তো কথা শোনে না। তোমরা বারবার বলছি তোমরা এসে একটা ভালো কমেন্ট করো, ঠিক তোমাদের পরিবারে চলে যাব। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট।